আমাকে অনেকে অনেক রকম প্রশ্ন করেছে ব্যক্তিগত ব্যাপারে। অ্যাকচুয়ালি আমি উত্তর দিতে পারিনি। এটা আমি বলেছি সময়ের অপেক্ষায়। আর আমি কাজে সাকসেস হই, সময় আসুক উত্তর দেব। যেহেতু আমি কাজে এখন মনে হচ্ছে সাকসেস। তো যাই হোক, এটা আমার ফেসবুক মানেই ফ্যামিলি, একটা পরিবার। তোমাদের ভালোবাসা নিয়েই তো আমি কাজে সাকসেসফুল হচ্ছি। যাই হোক, কাউকে কটাক্ষ করে আমি কোনো কথা বলছি না। আমার এই ভিডিওটা অনেকেই দেখে, কিন্তু যারা আমার আহ, বিপরীতে আছে তারা মনে করবে তাদের কটাক্ষ করে কথা বলছি। অ্যাকচুয়ালি না, আমি কাউকে কটাক্ষ করে কোনো কথা বলছি না, আর কারোর প্রতি আমার এই মুহূর্তে কোনো অভিযোগ নেই। যারা ভিডিওটা দেখবা অ্যাকচুয়ালি তারা নিজেরা গায়ে পেতে নেবে না। কেন এই কথাটা বলার আবার একটা কারণ আছে, কেননা এই যে জায়গাটায় আমি বাস করছি, এই জায়গাটা আমার নিজের গ্রাম না। তোমাদেরকে না বলে তোমরা বুঝবে না, বারবার একটা প্রশ্নের মুখে আমি পড়তে চাই, তাই জন্য তোমাদেরকে ক্লিয়ার করে দিই কথাটা। আমার এর পাশের গ্রাম আমার বাবার গ্রাম, তার পাশের গ্রাম আমার স্বামীর গ্রাম, কিন্তু আমি কোনো একটা কারণবশতই আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমি দিল্লি ছিলাম 15 বছর। তো 15 বছর থাকার পরে এই জায়গাটা আমি কিনেছি, কিনে এখানে আমি মানে থাকতাম না, যাওয়া আসা করতাম একটু। আর 1 বছর হলো কন্টিনিউ আমি এই জায়গাটাতে আছি। তো যাই হোক, যেখানে যে পরিবেশ সেটাকে মানিয়ে নিতে হয়। তো যখন আমি ফেসবুকে নূতন নূতন কাজ শুরু করি তখন আমার প্রতি খুব অত্যাচার, মানে সেটা কি বলবো। আমি এখন বলছি যে এদের প্রতি আমার কোনো অভিযোগ এই মুহূর্তে নেই। আমি খালি আমার ফেসবুক ফ্যামিলিকে জানানোর জন্য আমি কথাগুলো বলছি। আমি বলেছিলাম সময়ের অপেক্ষায়, সাকসেস হলে আমি বলবো। তো অ্যাকচুয়ালি সময় এসছে, অবশ্যই বলবো। তো এই জায়গাটাতে আমার এখনো পর্যন্ত এমন নয়নটি আছে, আমার পাঁচিলের যেই বাউন্ডারি আছে দেখছো, আমার বাউন্ডারির সামনে যে আমি ভিডিও করতে পারি না। কেন বলো তো? আমি এখানকার বাসিন্দা না, তাই। তো যাই হোক, আমার উপর এতটাই অত্যাচার হয়েছিল, কেন এই ভিডিও আমার অনেক ছাড়াও আছে। আর যেহেতু আমি আর অনেক বলবো নেক্সট টাইম, ভিডিওর লং হলে অনেকেই দেখতে চায় না, তো সবাই দেখতে থাকো আর একটু শেয়ার করো। তোমাদের একটা একটা শেয়ার আমার অনেক অনেক কাজে লাগবে, আমার জীবনটাকে বদলে দেবে, আমি সাকসেস হতে পারবো। যাই হোক, ভালো লাগলে একটু শেয়ার করো। আর নেক্সট টাইম এর ভিডিও আবার আমি দেখাবো যে এই জায়গাটাতে আছি, এই পাঁচিলের বাইরে এখনও নয়নটি আছে যে আমি রাস্তায় উঠে ভিডিও বানাতে পারি না। আর অত্যাচারের কথা তো সেটা পরে বলবো। চলো, বাই।